তুলসীর বেদির কথা জানেন তো? আমরা অনেকেই কিন্তু তুলসী বেদিতে সন্ধ্যা প্রদীপ দেই, যখন সন্ধ্যা দেই তখন অ্যাটলিস্ট ধূপধুনা দেখাই, তাই তো? আচ্ছা, কোনোদিনও শুনেছেন তুলসী বেদিতে তুলসী গাছ না হয়ে বট গাছ গজাচ্ছে? আবার সেটা হয়তো আধা ফিটের মতো বড় হওয়ার পর আপনি আপ মরে যাচ্ছে, আবার বট গাছ গজাচ্ছে। অদ্ভুত লাগছে তো? আমারও কিন্তু অদ্ভুত লেগেছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজকে দুটি ঘটনা থাকবে। এই তুলসী বেদি যে বললাম ওটা থাকবে সেকেন্ড, আর প্রথম অনুপম লালের, আমি আগেও বলেছি উনি ভুবনেশ্বরের ঘটনা শেয়ার করেছিলেন, ওনার ঘটনা থাকবে ভৌতিক স্কুল নিয়ে, হন্টেড একটা স্কুল। তো যারা এমনভাবে ঘটনা শেয়ার করতে চাইছেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায়গল্প@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। দুটো লাইক, প্লিজ লাইক ফলো করে রাখবেন, কারণ এই যে আপনারা যে ঘটনা পাঠান ওগুলি কিন্তু ছোট ছোট করে কেটে কেটে, মানে একটা এপিসোড করে একটা ঘটনা করে আমি কিন্তু ওখানে দিচ্ছি। তো যারা আর কি দেখতে চান দেখতে পারেন, ভালো লাগবে, আমি জানি হয়তো ভালো লাগবে। তো আর একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে ইন্সপায়ার্ড হয়ে প্লিজ ঘটনা পাঠাবেন না, ঠিক আছে? তো শুরু করে দিচ্ছি, যেহেতু বললাম দুটো ঘটনা আছে। তো সেটা হলো প্রথমে অনুপম লাল। অনুপম লালের কথা মনে আছে? ওর যে ভুবনেশ্বরে এক ফ্রেন্ড শেয়ার করেছিল, মনে আছে তো ঘটনাটা? একটা গাছের, তো ওর ঘটনায় শেয়ার করছি। তো অনুপমের দাদা ওর না, অনুপমে ওর দাদার ঘটনাও শেয়ার করেছিল কিন্তু, হ্যাঁ, ভুবনেশ্বরে গিয়ে ওর দাদার সঙ্গে ইনসিডেন্টটা হয়েছিল, মনে আছে বোধহয়? হ্যাঁ, রাইট। ও দুটো ঘটনা শেয়ার করেছিল, মানে লাস্ট আমি ওর দাদার ঘটনাটা শেয়ার করেছি, তাই আমার পুরো মনে আছে। তো অনুপমের সেই দাদার বন্ধুর দিদির মেয়ের সঙ্গে হয়েছে ইনসিডেন্টটা। ভৌতিক স্কুল কেন বলছি? এটা ওয়েস্ট বেঙ্গলের স্কুল, কোন জায়গায় কি আমি কিছু বলবো না। স্কুলটা অ্যাকচুয়ালি তুমি বলতে পারো সেমি গভর্নমেন্ট, ঠিক আছে? সেমি গভর্নমেন্ট পুরোপুরি না, এবং আজকাল তো বাংলা মিডিয়াম তো জানো পড়ে, বাট স্টিল সব ম্যাক্সিমাম কিন্তু আমরা ইংলিশ মিডিয়ামটা প্রিফার করি। তো এইখানে কি হয়েছে, যেহেতু সেমি গভর্নমেন্ট, ওদের না পুরনো স্কুল ছিল, বুঝেছো? স্কুলটা জরাজীর্ণ ভেঙে যাচ্ছে, তো মানে গভর্নমেন্টও মানে হেল্প নিয়ে, তোমার এটা কত সনের আমি সেটা বলতে পারবো না, কোন আমলে সেটাও বলবো না, স্কুলটা মোটামুটি আর কি নতুন বানানো হয়েছিল। অনুপম ওর দাদার মানে দাদা শুনিয়েছে, তাই অনুপম আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছে। এক্সাক্ট টাইম শোন আমি বলতে পারবো না, ঠিক আছে? তো স্কুলটা হওয়ার পর তো নানা রকম ওই ব্ল্যাকবোর্ড যা যা লাগে নতুন করে আবার আনানো হয়েছে, পুরনো স্কুলের জিনিস পুরনো রয়ে গেছে, হ্যাঁ, এবং ওটা আস্তে ধীরে ওটাও কনস্ট্রাকশন হবে, আর একটু ধরো আরো বড় বানানো হবে। এবং আরেকটা কথা বলেছে যে এই স্কুলে একটা মানে ফ্যাসিলিটি দিয়েছে শিফট ওয়াইজ, মানে ইংলিশও পড়ানো, ইংলিশ মিডিয়ামে পড়ানো হবে, মানে এখানেও কিন্তু আছে, আমি যেখানে থাকি যেই চত্বরে সাউথ কলকাতায় একটা স্কুল আছে, শিফট ওয়াইজ হয়, এক শিফটে বাংলা মিডিয়ামে পড়ায়, মানে বাংলা ভাষাতে মানে সবকিছু সাবজেক্ট পড়ানো হয়, আরেকটাতে কিন্তু পুরো ইংলিশে পড়ানো হয়, হ্যাঁ। তো ওইখানেও খানিকটা ওইরকমই ছিল, সো দ্যাট আরো স্টুডেন্ট অ্যাট্রাক্ট হয়, হ্যাঁ, তাহলে তো আরো বেশি ভালো ফ্যাসিলিটি পাওয়া যাবে, ঠিক আছে? তো এই সকালের শিফটটা হতো ইংলিশ, যেটার মধ্যে অনুপমের, আচ্ছা অনুপমের দাদার মানে বন্ধুর বোনের মেয়ে বলতে কেমন লাগে না, তো আমি বলে একটা নাম দিয়ে দিই, আরোহী, ঠিক আছে? আরোহীর বাবা কি করতো বলতো? ওদের ধরো তোমার 7:45 থেকে স্কুল শুরু হতো, আরোহীর বাবা ওকে 7:15 স্কুলে নামিয়ে দিত, হ্যাঁ। কারণ কি, 7:15 যেহেতু একই রাস্তা, ওখান থেকে উনি স্টেশন যেতেন, ওখানে ওনার বাইক বা স্কুটার রেখে উনি ট্রেন ধরে ওনার চাকরির গন্তব্যস্থলে যেতেন, চাকরির স্থলে যেতেন, হ্যাঁ, ঠিক আছে? আর ওই যে বললাম স্কুলটা কিন্তু কোনো প্রবলেম নেই, হন্টেড যদিও বলছি, কোনো প্রবলেম ছিল না, খালি ওই পুরনো স্কুল যখন ছিল শোনা যায় যে ওইখানে না একজন মানে স্যার আর কি ওই কমন রুমে বসে হঠাৎ ওনার স্ট্রোক হয়, মারা যায়। তো এই ঘটনারও প্রায় অনেক বছর অবধি কিন্তু এই পুরনো স্কুলেই ওরা ক্লাস করিয়েছে, কোনো রকমের ভৌতিক কোনো কিছু প্রবলেম হয়নি, সব কিছু স্মুথলি গেছে, হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি। কিন্তু প্রবলেম শুরু হলো যখন ওরা এই নতুন বিল্ডিং এ শিফট হলো, এই পুরানা বিল্ডিংটা পরিত্যক্ত অবস্থায় পড়া ছিল। প্রথম এই যে আরোহীর কথা বললাম, আমি বললাম না ওর বাবা ওকে রেখে, আর অনেকটা হেঁটে আসতে হবে বলে মেয়ে বলছে ঠিক আছে 0.5 ঘন্টা বসে থাকবো না, কোনো ব্যাপার না, স্কুলের ওখানে মানে
দরজা না খুললেও, আচ্ছা চৌকিদার সকাল 7টার সময় যায় দুধ টুধ আনতে, যেহেতু টিচাররা আসবে, স্যার ম্যাডামরা চাটা খেতে হবে, তো দুধটা সকালবেলাও নিয়ে আসতে যায়। তো পুরো মানে ইয়ে ঠিয়ে খুলে না, কিন্তু যদি তোমার কোনো বাচ্চা এসেও পরে ওর মাঠেই দাঁড়াতে হবে, রুমে ঢুকতে পারবে না। হ্যাঁ, তো ঠিক আছে ফাইন। তো আরোহী সেদিন চৌকিদার তখন ছিল না, যেহেতু বললাম আমি দুধ আনতে, দুধ টুধ যা যা সামগ্রী, বিস্কুট টিস্কুট হয় না, কমন রুমে তো চা খাও খায় টিচাররা। তো আরোহী কি করলো, ওখানে দাঁড়িয়ে আছে। তো এরকম এমন না প্রথমবার, ওর বাবা এরকমই করে। হ্যাঁ, হয়তো ওই যে কোনোদিনও আধা ঘন্টা দাঁড়াতে হয়, কোনোদিনও 20 মিনিট 20 মিনিট দাঁড়াতে হয়, কোনোদিনও হয়তো 15 মিনিট দাঁড়াতে হয়, ঠিক আছে। কিন্তু ওর বাবা এরকমই করে, কারণ ওনার একটা ট্রেন আছে। হ্যাঁ, ট্রেনটা ছুটে গেলে ওনার অনেকটা টাইম দাঁড়াতে হবে, তো চাকরির স্থলে ওনার যেতে দেরি হয়ে যায়, তো উনি একটু তাড়াতাড়ি করতেন। তো সেদিন কি হয়েছে, তো ওর বাবা সেদিন একটু তাড়াতাড়ি ওকে পৌঁছে গেছে, যেখানে 7টা 15 জায়গায় ওকে বোধহয় 7টা 5 না 10-এ পৌঁছে দিয়েছে। চৌকিদার নেই, ও না এরকম করে দেখছে। আর বেশ মানে তোমার কখন হবে বলো তো, আশ্বিন মাস, মানে পুরো পেঁজা তোলা মেঘ, মানে এরকম করে হয় না, এরকম করে খুব সুন্দর হয়। যেহেতু মাঠ, ওখানে কিন্তু 1-2টো কাশফুলও উঠেছে, তো আমাদের একটু পুজো পুজো আমেজ এসেই যায়। তো ওরকম করে দেখছে দেখছে দেখতে দেখতে হঠাৎ দেখে কি, ওই যে পুরোনো ভগ্ন এসছে পুরোনো বিল্ডিংটা, ওটার মধ্যে দেখছে কি একটা কালো ধোঁয়া, ধোঁয়াই বলবো, হ্যাঁ কালো ধোঁয়া, কিন্তু বাইরে আসছে না, কিন্তু কালো ধোঁয়া তার মানে তো আগুন লেগেছে বাইরে আসছে না। কালো ধোঁয়া, যেটা আর কি হয়তো পুরানো বিল্ডিং এর বারান্দাটাই ছিল, ওটা যেটা একটা হিউম্যানের শেপ নিয়ে পট করে ঢুকে গেল। ও ঢুকে প্রচন্ড ভয় পেয়ে গেছে, এটা কি দেখলাম আমি। তারপর আবার ভাবছি কি, আমি কি চোখে হ্যালুসিনেট করলাম, নাকি আমি ভুলভাল দেখলাম, হতেই পারে। ঠিক আছে, নিজেকে এরকম সান্ত্বনা দিয়ে ও আর কিছু বলেনি। ঘরে গিয়ে মাকে বলেছে যে, ও মা আজকে জানো তো এরকম এরকম বাবা ছেড়ে গেছে, কি দেখতে কি দেখলাম পুরানো বিল্ডিং এ। বলছে দূর, পুরানো বিল্ডিং এ হয়তো অন্ধকার ঠন্ধকার তো থাকে না, মানে যদিও দিনে মানে বন্ধ ঠন্ধ থাকে, একটা হয় না পুরানো জিনিস বন্ধ জিনিস, একটা এমনি আমাদের সাইকোলজিক্যাল একটা অন্যরকম ফিল হতে থাকে। মেবি ওটা দেখেছিস তুই, বাদ দে তো এসব ছাড়। আচ্ছা, তার দুদিন পর অনামিকার বাবা সেদিন 7টা 20-তে, অনামিকা বলছি সরি, আরোহীর বাবা 7টা 20-তে ওকে স্কুল কম্পাউন্ডে নামিয়েছে। ওখানে দেখি কি, একটা ছেলে না একদম পুরো ঘেমে নিয়ে একশের। যদিও আমাদের পুজোর আগে গরম থাকে, গরম থাকে না যে তা না, কিন্তু সকালেও কিন্তু অত গরমও থাকে না, যে মনে হচ্ছে কি পুরোপুরি সেই যেমন যেটা জুন এপ্রিল মে জুনে হয় ওরকম অবস্থা। তখন আরোহী বলছে, হ্যাঁ কি হয়েছে? বলছে আমার না খুব ভয় লাগছে রে, তোর কাছে জল আছে নাকি? বলছে হ্যাঁ জল আছে। বলছি তুই জল আনিস না, জেনারেলি ছেলে মানুষরা জল ক্যারি অত করেও না। তো বলছে হ্যাঁ জল আছে, তো জল খাওয়ালো। তারপর না ওই যে তোমার কি বলে, ওদের যে স্কুলে উঠার সিঁড়ি, উঠার মানে 3-4টা সিঁড়ি উঠতে হয়, তো সিঁড়ির মধ্যে দুজন বসছে, বসতে বসতে চৌকিদার এসছে। চৌকিদার বলছে কি হলো তোমরা দুজন এখানে কি বসে আছে, এত তাড়াতাড়ি স্কুলে এসছো কেন? তো আরবি বলছে আপনি তো জানেন আমি তাড়াতাড়ি আসি, আমার বাবা ছেড়ে দিয়ে আসে। তখন ছেলেটাকে বলছে তুই কেন এসছিস? হ্যাঁ, তো বলছে কি না আমি না 2 দিন স্কুল আসি নাই, তো আমার এক বন্ধুকে বলেছিলাম আজকে সকালে আসতে, আমি ভেবেছিলাম ওইগুলি লিখে নেবো, নাহলে ওই পাশের দোকান থেকে জেরক্স করিয়ে নেবো। হ্যাঁ, তো ওটার জন্য ওকে বলেছিলাম, কারণ ছুটির সময় সবার ঘরে যাওয়া মানে ঘরে যাওয়ার তাড়া থাকে, হয় না, সকালবেলা এসে করাবো ভেবেছিলাম, হ্যাঁ নাহলে লিখে নেবো ভেবেছিলাম কিছু কিছু কি কি হয়েছে না হয়েছে। আর বলছি তো তুই এরকম করে ঘামছিস কেন? বলছে না আমি এসছি, আমি আসার ধরো 3-4 মিনিট পর হঠাৎ আমাদের যে পুরানো ভাঙ্গা স্কুল, ওখানে যেমন কেউ পড়াচ্ছে, বাংলায় পড়াচ্ছে সমাজবিদ্যার, হ্যাঁ মুঘল 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 আমলের, হ্যাঁ মুঘলের টাইম পিরিয়ডটা যেটা, ওটা বাংলাতে পড়াচ্ছে কেউ, হ্যাঁ বাবর, অরঙ্গজেব, আকবর, এগুলি স্পষ্ট মানে এগুলি মানে ও কিন্তু আমাকে পুরোপুরি ক্লিয়ারলি বলেছে যে দিদি এগুলি এগুলি ওরা শুনেছে, ও মানে তোমার বাবরের ব্যাপারে, অরঙ্গজেবের ব্যাপারে এগুলি কথা শুনেছে। হ্যাঁ, তো ও ভয় পেয়ে গেছে, বলছে দূর তুই কি শুনতে কি শুনেছিস, সারাদিন হয়তো স্কুলে তো এগুলি হয়। বলছি স্কুলে তো আমরা তো ইংলিশে পড়ি, আমি বললাম সকালবেলা তো ইংলিশ শিফট হয়, নেক্সট শিফটটা বাংলায় হয়। তো বলছে যে সকালবেলা তো ইংলিশে হয়। বলছে দূর না না কান বেজেছে, এরকম করে বলছে। বলার পর ঠিক আছে, ওকে তো ধাতস্থ করতে হবে। তো ওই দিন কি হয়েছে, মানে ছেলে মানুষ তো স্পেশালি, তারপর আরোহী আগের দিন দেখেছে, এগুলি বন্ধু মহলেতে দেখো এগুলি হয়, কথাবার্তা হয়, আমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো আরোহীর যে সেই ফ্রেন্ডটা, মানে যাকে আর কি ও ইয়ে করেছে, ধাতস্থ করেছিল, ঠিকঠাক করেছিল, ওর কোনো ফ্রেন্ডের সঙ্গে গল্প করেছে, এবং ও না ওই কমন রুমে অনেক সময় হয় না খাতা আর কি ম্যামরা না নিয়ে স্টুডেন্টকে বলে কপিগুলি রেখে দিয়ে আয়। তো
তো ও কপি রাখতে গেছিল কমন রুমে, তখন চকিদার একটা ম্যামকে বলছে যে আজকে তো মানে ওই ছেলেটাও দেখেছে পুরো বলে এরকম করে পড়াচ্ছিল। হ্যাঁ, আমি বলি না রাত্রেবেলা আমার জিনা হারাম হয়ে গেছে, ভয় চোটে আমি ওখানে যেতে পারি না। হ্যাঁ, আমি এখান থেকে ওখানে যাই না, অনেক সময় দরকার পড়লে যে আমি মানে কোনো দোকান ঠোকানো যাবো রাত্র 9টার পর আমার ওই চত্বরে যেতেই ভয় লাগে। আর গেটটাও হয়েছে একদম ওইদিকে, মানে পুরানো বিল্ডিং, নতুন বিল্ডিং এর মিডিলে গেটটা, মানে গেট দিয়ে তুমি যখন ঢুকবে পুরোনো বিল্ডিং ও চোখে পড়বে, সবকিছু চোখে পড়বে। এই কথাটা তো শুনে নিয়েছে, পরে তো এসে ওকে বলেছে ওই তুই ভুল দেখিস না, চকিদার কিন্তু ম্যামকে বলছিল হ্যাঁ যে এরকম এরকম, চকিদারও বলে রাত্রেবেলা ঘুমোতে পারে না, বহুত অসুবিধা হয়। এটা নাকি শুরু হয়েছে বিগত 6 মাস ধরে চকিদারের মতে, হ্যাঁ যেটা ম্যাডামকে বলছিল। তো এইগুলি তো রব হয়েছে, স্কুল তো কিছুতেই মানে না। আরেকটা ঘটনা যেটা হয়েছিল সেটা হলো অনেক সময় দেখবে ইলেকশনে পুলিশ টুলিশ আসে না, তখন ওদেরকে এখানে থাকতে বলেছিল, মানে থাকতে দেওয়া হয়েছিল। তখন একজন পুলিশ কর্মী আর কি ফোনে কথা বলছিলেন, হঠাৎ উনি স্পষ্ট শুনতে পারলেন যে তোমার ওখান থেকে ওই স্কুলের ইয়ের থেকে ওই খালি পড়ানোরই আওয়াজ শুনে। তো ওই যে ও যেতে চাইছিল, চকিদার ওকে মানে থামিয়ে দিয়ে বলছে বাবু যাবেন না, ওটা ঠিক না, আপনি চলে আসুন। হ্যাঁ, তো বলছে এই যে শুনলাম পড়াশোনার আওয়াজ, বলছে ওরকম অনেক শুনলেন, কি আর বলবো, ওরকম শোনা যায়, আসেন। এগুলি আস্তে আস্তে পরে আউট হয়েছে, ব্যাপারটা কেন আউট হয়েছে সেটাও বলছে। তো একবার কি হয়েছে, তো কি হয় তোমার, আমি তো বললাম তোমার পূজার আগে আগে ওদের কি হয়েছে, নতুন বেঞ্চ টেঞ্চ আনা সত্ত্বেও একটা বেঞ্চ হয়তো হয় না ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে, একটা বোর্ড কম হয়েছিল, সেটা কোনো মতে চালানো হচ্ছিল, আর একটা বেঞ্চ না ভেঙে যায়। তো ভেঙে যায়, স্টুডেন্ট তো আছে, এখন কি করবে, তো বলছে ঠিক আছে পুরানো স্কুলের তো 2-3টা বেঞ্চ এখনো ঠিক আছে, ওখান থেকে একটা নিয়ে আসো, আর ব্ল্যাকবোর্ড হয়তো মানে বলছে পার্টিকুলার ওই ক্লাসের ব্ল্যাকবোর্ডটা ভালো আছে, ওইটা নিয়ে এসো, যতদিন না ওখান থেকে আসছে ততদিন কাজ চলাও। তো পুরানো স্কুল থেকে বেঞ্চ আর ব্ল্যাকবোর্ড নিয়ে আসা হয়েছে, এই বেঞ্চে যে কেউ বসে তার না অসুবিধা শুরু হয়। ফর এক্সাম্পল হয়তো বললামই যে পুজোর আগে হলেও গরম কিন্তু ওরকম থাকে না যে পাখা চালাতে হয় না, এই বেঞ্চে যেই বসে 2-3 জন যেই বসে, পার্টিকুলারলি ওদের যেমন ঠান্ডা হাড় কাঁপুনি শীত, অথচ ওদেরকে বেঞ্চটা চেঞ্জ করলে কিন্তু ওরা ঠিক হয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই জ্বর ঠরের কোনো ব্যাপার না। অনেক সময় হয় না যে ঠিক আছে চলো স্টুডেন্ট কম এসছে, ওই বেঞ্চটাতে কেউ বসলো না, ঠিক আছে, যেদিনে ওই বেঞ্চটাতে কেউ বসছে এই অসুবিধা শুরু হচ্ছে। ব্ল্যাকবোর্ডটা যে এনেছে না, ব্ল্যাকবোর্ডের মধ্যে প্রায়শই বাংলাতে লেখা থাকে, যেহেতু বললাম প্রথম শিফটটা কিন্তু ইংলিশে, তো ইংলিশেই লেখা থাকতো। হ্যাঁ, বাংলা সাবজেক্টে তো বাংলায় লেখা থাকবে, বাট এই ধরো তোমার সিভিক্স হোক বা হিস্ট্রি, তারপর হলো তোমার জিওগ্রাফি, এগুলি তো নিশ্চয়ই আর বাংলাতে লিখবেন না বাংলা ক্লাসে। হ্যাঁ, ওখানে যেমন লেখা আছে যে তাও মোগল আমলের, ওই মোগল আমলই বাবরের সময়কাল, বাবরের সময়কাল, আকবরের সময়কাল, ওরকম করে পুরো হোর্ডিংস ইয়ে করে লেখা। তারপর হলো তোমার আবার তোমার এই তো গেল, আরেকদিন দেখছি হলো তোমার, এটা তো গেল বাবর সমাজবিদ্যা সিভিক্স, আরেকদিন তোমার ওই গণিত, মানে গণিতের অ্যালজাবরা যে বাংলায় যেই ওয়ার্ডটা ওইটা লেখা আছে, বুঝেছো? তো ওরা বলছে এটা কে লিখছে, হ্যাঁ এত বাংলা লেখার শখ কি। তো এগুলি হতে হতে হেডমাস্টার বলছে যে না, আমার মনে হয় যে এখন একটু ঠাকুর মানে কোনো পুরোহিতকে দিয়ে একটু যজ্ঞ ঠজ্ঞ করিয়ে নেওয়া ভালো। আর এদিকে তো চকিদার চিৎকার করেই যাচ্ছে, রাত্রে আমি ঘুমতে পারছি না, আমার ভয় লাগে। তো যেহেতু আর আরেকটা কথা বলে দিচ্ছি, আরোহী এবং ওই ছেলেটার সঙ্গে ইনসিডেন্ট হওয়ার পর হেডমাস্টার বলেছে কিন্তু চকিদারকে যে তুই কিন্তু এই তোর 7টার সময় দুধ আনার দরকার নেই, আমি নিয়ে আসবো লাগে আসার সময়, তোর কোনো কিছু আনতে হবে না, তুই স্কুলেই থাকবে, স্কুল একদম ছাড়বি না। আর ও তো বলেই চলছে যে ভয় লাগে। তারপর একটা ছোট্ট মোটো যজ্ঞ করানো হয়েছে। তো যখন প্যারেন্টসরা জিজ্ঞেস করেছে যে স্যার এটা কেন হয়েছে, বলছে না অনেকদিন হয়ে গেছে, তো ওটার মধ্যে কেউ যাওয়া আসা, মানে স্কুলটা পরিত্যক্ত হয়ে রয়েছে ওই স্কুলটা, তো যাতে কোনো রকমের কোনো কেউ ভয় ঠয় না পায়, একটু ঠাকুরের নাম দিয়ে রাখলাম। যদিও এটা করার পর অনেকটা কমেছে, তো পুরোপুরি যে কমেছে কিনা সেটা তো ও আমাকে বলেনি। তো আমার প্রচন্ড অদ্ভুত লাগলো ঘটনাটা। তো ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ এরকম একটা ভয়ঙ্কর ঘটনা, ভয়ঙ্কর তো বটে, অদ্ভুত ঘটনা পাঠানোর জন্য। তো এই যে এখানে কি হবে বলতো, আমি যেটা বলি যে এর আগেও বলেছি যে বাড়ি বাসস্থান হোক বা কোনো জিনিসই হোক, পরিত্যক্ত বেশি দিন অবস্থায় ফেলে রাখতে নেই, তখন কিন্তু নেগেটিভ এনার্জিগুলি অ্যাট্রাক্ট হয়ে তুমি বলতে পারো কাইন্ড অফ পোর্টাল সৃষ্টি হয়ে গেছিল, হতেই পারে, তাই তো। তো কত কিছুই তো হতে পারে। কেমন লাগলো বলো ঘটনাটা, জানাতে ভুলবে না।
ফিডব্যাক দিতে ভুলবে না, জীবনের 1001 গল্প দেখতে ভুলবে না। আর আমাদের ট্যাগলাইনটা বলে নিই, কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন। আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়া। আচ্ছা, আরেকটা ওই তুলসী মঞ্চের কথাটাই বললাম, শোনাচ্ছি। আচ্ছা, এটা শেয়ার করেছে হলো অনিতা দত্ত দাস, ঠিক আছে? অনিতা দত্ত দাস, মানে খাতাটাকে উল্টো করে রেখে দিয়েছি তাই পড়তে অসুবিধা হচ্ছিল। অনিতা দত্ত দাস, হ্যাঁ। তো অনিতা এই ঘটনাটা কালেক্ট করেছে আমাদের জন্য। তো ঘটনাটা হয়েছে একদম শহরতলি, শহরতলি মানে যেখানে গ্রাম বাংলার তুমি ছবি দেখতে পারবে, ঠিক আছে? তো শহরতলিতে ওই ভদ্রলোক মোস্ট প্রবাবলি হয়তো পিডব্লিউডি না ওইরকমই মানে কর্পোরেশনের মানে শিফট হয়ে গেছে না আর কি, ওনার ওয়াইফকে নিয়ে। বেশি দিন হয়নি, বিয়ে হয়েছে, 7-8 মাস হয়েছে। অ্যান্ড হয় না যে আমরা মানে ওনার ওয়াইফের কথা বলছি, যে উনি শিক্ষিত, বাট উনি আমার পূজা পালিও খুব ভালোবাসেন, সন্ধ্যা টন্ধ্যাও দেন, সবকিছু করেন। এবং বড় উঠান, ওরা যে বাড়িটাতে ভাড়া নিয়েছে ওই একচালা, বিল্ডিং ফিল্ডিং নয়, মালিকও এক চালায় থাকে, ওনারাও এক চালায় থাকে। তো এরকম আলাদা মিডিলে উঠোন আর কি, এই সাইডে ভাড়াটে, এই সাইডে মালিক। তো এখানে না একটা মালিকের ঘরের ঠিক ধরো কিছু ঠিক কত দূর বলবো, ধরো 10 হাত দূরে একটা তোমার তুলসী মঞ্চ আছে। আবার দেখছি উঠানের সামনেও একটা তুলসী মঞ্চ আছে। তো উঠানের সামনে মিডিলে যে তুলসী মঞ্চটা, ওটার মধ্যে দেখে তুলসীর চারা আছে, ওই দিকে দেখে বট গাছের চারা। তো বলছি দুটো তুলসী মঞ্চ, এদিকে আবার ওদিকে বট গাছের চারা, এটা কি? তো তখন যখন মালিক নিয়ে এসছে আর কি, মালকিন বলেই দিয়েছে ইয়েকে যে তুমি সন্ধ্যাবাতি যখন দেবে এখানেই দিও ধূপবাতি, ওখানে দিও না, হ্যাঁ ওখানে দিও না, ওটার মধ্যে কেউ ধূপধুনা দেয় না। তো বলছে ধূপধুনা দেয় না, কিন্তু ওটা তো মানে এরকম করেই আছে, মানে ওটা কেন আছে তাহলে তো ভেঙেও, মানে ওটা তো আর রাখার দরকার নেই যখন এটা নতুন বানিয়েছি। বলছে না ওটা ভাঙতে পারবো না আমরা, কিছু আমাদের রেস্ট্রিকশন আছে। তো বলছে ওখানে বট গাছ তো বাড়িতে থাকা ভালো না, আপনি বট গাছ ইয়ে করেন না কেন? তো বলছে না না তুমি চিন্তা করো না, ওটা আধা ফুটের মতো বড় হবে, আবার নিজে নিজে মরে যাবে, আবার নিজে নিজে গজাবে। বড়ই অদ্ভুত, ঠিক আছে? তো যেটা হয় আর কি, দেখো বলে গেছে। তো ও সন্ধ্যা রাতে বিকেলবেলা সন্ধ্যা ধূপধুনা দিচ্ছে। ওনা সেদিন কি হয়েছে বলতো, খেয়ালে খেলে ওটাকে দিয়েছে, দেওয়ার পর না মানে হয় না যে মানে আরেকটা তুলসী মঞ্চ আছে, খেয়ালবশতই, ইন্টেনশনালি নয়, খেয়ালবশত, বা বলতে পারো যে হয়তো কেউ চাইছিল। ওখানে গিয়ে কিন্তু পূজা অর্চনা করেছে এবং হঠাৎ মনে হয়েছে, কেমন করে মনে হয়েছে, দুটো ধূপকাঠি, তো একটা ধূপকাঠি ও তুলসীর ওখানে লাগায়, আরেকটা ধূপকাঠি ঘরে নিয়ে চলে যায়, এরকম অনেকেই হয়তো কর। তো ও কি করেছে, হঠাৎ খেয়াল হয়েছে আরে একটা ধূপকাঠি আমাকে না এখানে জ্বালাতে মানা করেছে, ও ধূপকাঠি তো ওখানে দিয়েছে, এখানে কেন দেখাচ্ছি বলে ও আবার চলে তো আসে। তারপর থেকে না ওদের প্রবলেম শুরু হলো। এই যে ও যে এই কাণ্ডটা করেছে, মাকান মালিক মানে যে আর কি ভদ্রলোক, ভদ্র মহিলার শাশুড়ি, উনি কিন্তু উপর থেকে দেখেছেন। উনি গিয়ে কিন্তু ওনার পুত্রবধূ থেকে বলেছে যে এরকম এরকম ওকে কি না মানা করো না এখানে সন্ধ্যা দেখাইতে, ধূপধুনা দেখাইতে? বলছে হ্যাঁ মানা তো করেছি। বলছে ও তো ওখানে দেখলাম যে এরকম করে দেখাইতেছে ধূপধুনা। বলছে এরকম কি কাণ্ড হয়ে গেল, ও তো প্রচন্ড ভয় পেয়ে গেছে। আর ওই দিন থেকে শুরু হয়েছে এদের বাড়ি গন্ডগোল। কি স্বামী স্ত্রী, খুব 6-7 মাসের বিবাহিত জীবন, তখন তো প্রেম মানে অ্যারেঞ্জমেন্টের যেহেতু একটু ভালোবাসা, একটু দোষ করলেও ইগনোর করবে, ও ইগনোর করবে। প্রবলেম তো শুরু হয় আফটার 5-6 ইয়ার্স, তাই না? অনেকেই অ্যাগ্রি করবে। তো তখন তো সুন্দর সুন্দর সব মুহূর্ত বানানোর সময় হাজব্যান্ড বউকে সন্দেহ করে, বউ হাজব্যান্ডকে সন্দেহ করে, ঠিক আছে? সন্দেহ এত চরম পর্যায়ে, ঝগড়াঝাটি একদম এক্সট্রিম পয়েন্টে, যেমন বর বউকে দেখতে পারে না, বউ বরকে দেখতে পারে না, এরকম মানে এত এক্সট্রিম সিচুয়েশনে চলে গেছিল। মাকান মালিক এসে বলছে কি হচ্ছে তোমাদের, এরকম ঝগড়াঝাটি করছো তোমরা এরকম করে, আমাদের এখানে তো আমরা হতে পারি, আমরা অত শহরের মানুষ না, হ্যাঁ গ্রামের মানুষ, কিন্তু আমাদের ঘরে এরকম হয় না। তো তখন তো মানে হাজব্যান্ড ওয়াইফের গলতি বলে, মানে ভুল বলে, ওয়াইফ হাজব্যান্ডের ভুল ভাল বলে, এরকম করে বলে। তো তখন না হঠাৎ বলছে যে এগুলি কবে থেকে শুরু হয়েছে বুঝে গেছি, তোমাকে মানা করেছিলাম যে ওইখানে দেখাতে না, ধূপধুনা দেখাতে না, কেন ধূপধুনা দেখাতে গেছিলে তুমি? তো বলছে যে ও ওই দিন তো আমি খেলে আমি তো দেখাই না, সেদিন যাই না কেন, খেলে চলে গেছি। বলছে যে তুমি কত বড় অঘটন করেছো, এই ঘটনার জন্য তোমার এইসব হচ্ছে, হ্যাঁ এখন জানি না কি হবে। তো বলছি কেন কি হয়েছে? হ্যাঁ তখন তো সবাই দুজন নিয়ে ঝগড়া করছি, শান্তি হয়েছে, কি হয়েছে, কি হয়ে গেছে একটু ধূপধুনা দেখাতে গেলে?
তো বলছে এটা আমাদের পারিবারিক একটা ইয়ে, কি বলবো এখন, তোমরা দাঁড়াও, কালকে আমি খবর দিয়েছি, কালকেই আসবেন উনি। আমাকে তো মা আগেই বলেছে যে তুমি এই কাণ্ড করে বসে আছো, আমি তখনই খবর দিয়েছিলাম কিন্তু ভদ্রলোক ছিলেন না। তো ওনারা তো মাথার উপর দিয়ে যাচ্ছে, কি হয়েছে, কি কি ভদ্রলোক ছিলেন না, কি হলো না হলো। তো পরের দিন সকালে দেখি একজন মানে ওই বলে না গুরুদেব স্থানীয় একজন লোক আসলেন, আসার পর তো ওদেরকেও বললেন যে তোমরাও আসো আমাদের বাড়িতে, গুরুদেব এসছে তোমার সঙ্গে কথা বলতে। তখন গুরুদেব যেটা রিভিল করলেন, অ্যাকচুয়ালি এই ঠাকুমা যে উনি দেখলেন, ঠাকুমা এবং মানে ঠাকুমার শাশুড়ি আর কি, ওদের দুজনের মধ্যে বনিবনা মানে হয়, সব শাশুড়ি বৌমার মধ্যেই হয়, কিন্তু ঠাকুমার শাশুড়ির আরেকটা প্রবলেম ছিল, সেটা হলো এই শাশুড়ি না ওনার হাজবেন্ডকে মানে বসে রাখতে চাইতেন। মানে আগে তো জানোই মানে হাজবেন্ডরা মানে নিজেরাই সবকিছু ডিসিশন নিতেন, বউকে অতটা তোয়াক্কা করতেন না। তো উনি চাইতেন ওনার হাজবেন্ড যাতে বসে থাকে, ওর জন্য কোনো তান্ত্রিকের থেকে না কিছু একটা এনে, উনি বুঝতে পারতেন না, আমরা তো দেখো লেম্যান, ওর মানে কি প্রেত চালনা করছে না বশীকরণের জন্য কিসব কি করছে আমরা তো জানি না, আমরা জানি খালি আমাদেরকে নিয়ম দিচ্ছে, মানে আমরা যারা আর কি কিছুই জানি না। ঠিক যেমন ওই ঠাকুমা আর শাশুড়িও জানতেন না। উনি কি করলেন, এসে না ওই তোমার ওই পার্টিকুলারলি ওনাকে বলেছিল যে তুলসী গাছের মানে নিচে নয়, তোমার তুলসী যে চারা হয় না ওখানে দেখবে মাটি আছে না, মাটির ওখানে পুঁতে রাখতে বলে, তাহলেই কাজ হবে। হিতে বিপরীত হয়ে গেল, বশীকরণ করতে গেছিল, উল্টা ওর হাজবেন্ড তো মানে ওকে দেখলে খেপে উঠে মারতে যায়, নানা রকম অবস্থা। পরে যখন ওই ভদ্রলোকের কাছে গেছে, আপনি কি বশীকরণ করতে বলেছি আর আপনি উল্টা পুল্টা করে দিয়েছেন, তো বলছে যে উনি দেখছে যে হ্যাঁ ওনার একটা ছোট মোটো ভুল হয়তো হয়ে গেছিল, কিন্তু উনি তো স্বীকার করতে মানে নারাজ। বলছে তুই কিছু ভুলভাল করেছিস, তাই তো উল্টা পুল্টা হয়েছে। তো উল্টা ওনাকে ভদ্রমহিলাকে বকা ঠকা দিয়ে বের করে দিয়েছেন, খবরদার আর আসবি না। কারণ কি করবেন, যা করার তো করে নিয়েছেন। উনি আরেকজনের শরণাপন্ন হলেন এবং উনি ওনার দোষটা স্বীকার করলেন। তো বললে তোর মানে বলছে তোর কথা শুনে যেমন মনে হচ্ছে, এটা তো মনে হচ্ছে কিন্তু কিছু চালান করা হয়েছে, কোথায় রেখেছিস, আমাকে নিয়ে চল। তো ওনাকে দেখালেন, দেখানোর পর বলছে যে দেখ তুই এটাকে অশুদ্ধ করে দিয়েছিস, পুরো ইয়েটাকেই অশুদ্ধ। আচ্ছা ওই জিনিসটা পোতার পর কিন্তু তুলসী গাছও শেষ, তুলসী গাছও জীবিত থাকতো না, খালি মানে পেয়ে যেত, আমরা পেয়ে যাওয়া বলি, হ্যাঁ। তো তখন বলছে যে এই তুলসী মঞ্চের নিচেই রাখ জিনিসটাকে গর্ত করে। তো তুলসী মঞ্চের নিচে গর্ত করে জিনিসটাকে ঢুকিয়ে রেখেছে। বলছে খবরদার এখানে কেউ পূজা পাঠ করবি না, ঠিক আছে। এটার একটা টাইম পিরিয়ড থাকে, টাইম পিরিয়ড হয়ে গেলে এটার মানে এটা কি করতে হবে আমি বলবো। কিন্তু এই ইনসিডেন্টের ধরো কিছু বছর পরেই গুরুদেব মারা যান। তো কি করতে হবে সেটা আর বলতে পারেনি, আর এই জিনিসটা এরকমই রয়ে গেছে, কারণ যেহেতু আর কোনো প্রবলেম হচ্ছিল না। তাই এখন যেই আর কি মানে ওই ঠাকুমার শাশুড়ির সঙ্গে যা প্রবলেম শুরু হচ্ছিল, যেটা ঠাকুমা কিছু ক্ষেত্রে দেখেছিলেন, কারণ ওনার বিয়ের পরেও মানে ওনার শাশুড়ি আর কি রুবাবটা দেখাতে চেয়েছিলেন। তো ওই সেম থিং কিন্তু এই হাজবেন্ড নিউলি ম্যারিড কাপলটার সঙ্গে হওয়া শুরু করেছিল। তখন এই যে এসছিলেন উনি বললেন যে হয়তো উনি বলে যাননি, তো একটা কাজ করবো, ওর অলমোস্ট মানে ও এটা চেয়েছিলই, কারণ অনেকদিন ধরে আবদ্ধ হয়ে রয়েছে। তো আর ওই যে আগে তান্ত্রিক বলেছিল মানে যে আর কি সব ঠিক করে গেছিলেন, বলেছে খবরদার কেউ কিন্তু এখানে মানে ধূপবাতি কিছু লাগাবি না, তুই এখানে ধূপবাতি লাগানো মানে ওকে কিন্তু তুই পূজা করছিস, ওকে আহ্বান করছিস, যেটা ও ভুল করে দিয়েছে। এবং ওর আহ্বানেই সারা দিয়ে কিন্তু আবার প্রেতটা ওর কাজ করা শুরু করে দিয়েছে। তখন বলছে একটাই উপায়, এখানে একটা তোমরা মন্দির স্থাপন করে নাও, আর উপায় নেই, কারণ এই জিনিসটাকে আমি ধরবো না, ধরতেও পারবো না। কিন্তু হ্যাঁ যেহেতু ওই টাইম পিরিয়ডটা শেষ হয়ে গেছে, তোমরা মন্দির স্থাপন করে দাও, ওর পাওয়ারটা কিন্তু ওখানেই শেষ হয়ে যাবে, ও আর কিছু করতে পারবে না। তারপরে নাকি ওখানে শিব মন্দির একটা ছোট্ট মোট্ট করে শিবলিঙ্গ একটা স্থাপন করে, প্রথমে তো বেড়ার, তারপর আস্তে আস্তে যে ইটের মানে পাকা করে দিয়েছে। তো এটা কালেক্ট করেছে, ওরা কিন্তু রয়ে গেছিল, হ্যাঁ ওদের সঙ্গে আর কোনো প্রবলেম হয়নি, গুরুদেব ওদেরও প্রবলেম সলভ করে দিয়ে গেছিলেন। তো তারপর তো শিবলিঙ্গ হওয়ার পর তো সবাই জল ঢলো ঢালে, পাড়া প্রতিবেশী মানুষ এসেও ঢালে, তার কোনো প্রবলেম হয়নি। সত্যি প্রচন্ড অদ্ভুত, মানে তুলসী মঞ্চের ওখানে বট গাছ আমার শুনেই অদ্ভুত লেগেছিল। কেমন লাগলো বলো তো, জানাতে ভুলো না, ফিডব্যাক খুব দরকার। কারণ তোমরা যদি আমার কোনো রকমের যদি ভুল হয়, কোনো রকমের সাজেশন তোমরা দাও, আমার তো আখিরে লাভই হবে বলো। তো চলো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। তো দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।